ব্যাংক রিকনসিলিয়েশন বুঝে বা জানে এরকম একজন দক্ষ অভিভাবককে আপনার আজই এক্ষুনি নিয়োগ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে অনেক করদাতা প্রশ্ন করে থাকেন যে আমরা অনেকগুলো ব্যাংক মেনটেন করি, কিন্তু আয়ের উৎস একই এবং আমরা আয়কর দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের করণীয় কী? অনেকে এরকম তাদের অভিজ্ঞতা বলে থাকেন যে ওনাদের যে কান থেকে সেবা নিয়ে থাকেন, আজকালকার তো সেবা গ্রহীতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেবাদাতার সংখ্যা অনেক। সেবা গ্রহীতা মানসম্পন্ন, কিন্তু যিনি সেবাদাতা ওনারা অনেক সময় মানসম্পন্ন হন না। কিন্তু সেবা গ্রহীতা যখন বলেন যে আপনি কাজটা করে দিতে পারবেন, উনি খুব দাপটের সহিত কনফিডেন্সলি বলেন যে হ্যাঁ পারবো, যাচাই করার সুযোগ থাকে না। যে প্রসঙ্গে আমি কথাটা বলতে চাই সেটা হলো যে এই করদাতারা যে প্রশ্ন করছে, স্পষ্টত তারা জানতে চাচ্ছে যে সবগুলো ব্যাংক দেখাবে না কিছু ব্যাংক বাদ রাখবে, কিছু দেখাবে। আপনাদেরকে একটি বিষয় অবহিত করি, আয়কর বিভাগ খুব চেষ্টা করে যাচ্ছে যে আপনাকে ব্যাংক বিশেষ করে এগুলো সব যেগুলো টিন এবং এনআইডি ব্যবহার করে করা তা আবিষ্কার করা, বিশেষ করে এপিআই করে নেওয়ার। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, ভীতির বিষয় নয়, আপনার শুধু জানার বিষয়। অর্থাৎ আপনি যদি আয়ের উৎস একই হয় কিন্তু অনেকগুলো ব্যাংক নানান টেকনিক্যাল কারণে আপনাকে মেনটেন করতে হয়, তাহলে আপনি সবার আগে যে বিষয়টি শিখতে হবে এবং জানতে হবে সেটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন। এই জায়গাটাই আমাদের অনেক করদাতারা বুঝতে পারেন না, আতঙ্কে থাকেন, অথবা কর অফিসগুলোও অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারেন না, কারণ করদাতা বুঝিয়ে বলতে পারেন না বা করদাতার প্রতিনিধিও পারেন না। এগুলো যারা বিশেষ করে সিএ ফার্মে বা এফসিএ যারা আছেন, তারা ব্যাংক নিয়ে কাজ করেন, তারা রিকনসিলিয়েশনটা ভালো বুঝেন। পাশাপাশি বাজারে অনেক অভিজ্ঞ দক্ষ কনসালট্যান্ট আছেন, তারাও ব্যাংক রিকনসিলিয়েশন খুব ভালো বুঝেন। অর্থাৎ আমি যেই কথাটা বলতে চাই ওই সম্মানিত করদাতার ভাইয়ের উদ্দেশ্যে এবং তার মাধ্যমে আপনারা যারা ল ম্যাটার এই চ্যানেল সবসময় নিয়মিত দেখে থাকেন সকল করদাতার উদ্দেশ্যে, সেটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন বুঝে বা জানে এরকম একজন দক্ষ অভিভাবককে আপনার আজই এক্ষুনি নিয়োগ করতে হবে। কারণ ভবিষ্যতে সরকার যখন আপনার ব্যাংক আবিষ্কার করবে, আপনি উপস্থাপন করে অর্থাৎ রিকনসিলিয়েশন করে দিতে পারবেন না, সব যোগ করে ট্যাক্স করে দিবে। অথচ আপনার এত টাকার ট্যাক্স দায় আসার সুযোগ নেই যদি সঠিক উপায়ে ওনাকে ব্যাংকের ডেবিট ক্রেডিট বুঝিয়ে দিতে পারেন এবং ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, আয়ের উৎস এবং কোথায় এই টাকা আসলো, কোথায় এই টাকা ব্যয় হলো, ক্যাশ ইনফ্লো আউটফ্লো অর্থাৎ রিকনসিলিয়েশন, তাহলে আপনার বিষয়ে খুবই সহজ এবং আরামদায়ক উপায়ে সমাধান হয়ে যাবে। করদাতা হিসেবে আপনার কখনো আয়কর বিভাগে কোনো সংকট বা সমস্যা আপনি পড়বেন না। ব্যাংক রিকনসিলিয়েশন সম্পর্কে জানার জন্য আপনারা যে কোনো পরামর্শ নিতে ল ম্যাটারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।